ভিডিওতে দেখব আমরা কিভাবে একটা ওয়ার্কশিট বা ওয়ার্কবুককে লক বা প্রোটেক্ট করতে হয়। মনে করেন আমাদের এটা একটা ওয়ার্কবুক, এইখানে এই শীটের মধ্যে আমরা যদি আমার এটা প্রোটেক্ট করা আছে, এটাকে আনপ্রোটেক্ট করতে হবে একটা পাসওয়ার্ড দিয়ে। এইগুলো হচ্ছে সর্বনিম্ন এর থেকে ভালো ভালো কোয়ালিটির সিস্টেম আছে এক্সেলে। আমি যেটা জানি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমরা যদি চাই এই শীটের মধ্যে এই শীটটাকে আমরা লক করতে, অর্থাৎ লক না, এটাকে বলা প্রোটেক্ট। আমরা যদি এই ফাইলটা কাউকে শেয়ার করি তাহলে ও চাইলে আমাদের এটা কিন্তু এডিট করতে পারবে, অর্থাৎ এখান থেকে কিছু জিনিস ও চাইলে ডিলিট করে দিতে পারবে। এখন আমরা যদি বলি যে এখান থেকে ও কিছু ডিলিট করতে না পারে বা এরকম কোনো একটা ব্যবস্থা করতে চায়, তাহলে আমাদের করতে হবে এটাকে প্রোটেক্ট করতে হবে। সেজন্য আমরা প্রোটেক্ট শীটে গিয়ে প্রথমে এটাকে সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করার পরে সম্পূর্ণটাকে প্রোটেক্ট শীট, এখানে গিয়ে আমরা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, আবার দিতে হবে 1 2 3, এখানে দুইবার দিতে হয়, এটা মনে রাখতে হবে। এখন কিন্তু আমরা চাইলেও এইটা থেকে ডিলিট করতে পারবো না, আমাদের এখানে এরর দেখাবে বা একটা পপআপ চলে আসবে। ঠিক সেম ভাবে আমরা প্রোটেক্ট ওয়ার্কবুকও করতে পারি। আবার রিএন্টার দিতে হবে 1 2 3, ওকে। এখন এটাতে তো চাইলে কেউ ছবি তুলে নিতে পারবে, আমি বলতেছি আমার এটা কেউ খুলতেও পারবে না। সেজন্য আমাদের করতে হবে ফাইলে গিয়ে প্রোটেক্ট ওয়ার্কবুক থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখান থেকে 1 2 3 আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবার দিলাম 1 2 3, ওকে। এখন আমরা যদি এই ফাইলটাকে ক্লোজ করি বা আচ্ছা ক্লোজ করলাম, আমরা যে এটা ডোন্ট সেভ দিয়ে দিছি আমি বলে। আচ্ছা আমরা যদি এখন এটাকে ওপেন করি, এখন কি দেখাচ্ছে দেখি। আচ্ছা আমার এটা ছিল মনে হয়, সরি। আচ্ছা আমি আরেকবার করে দেখাই, মনে হয় এটাতে ছিলাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইটাকে আমরা যদি এখন ডিরেক্ট লক করে দিতে চাই, তাহলে এখান থেকে এসে এনক্রিপ্ট পাসওয়ার্ড 1 2 3 1 2 3, ওকে। এখন এটা আমাদেরকে সেভ করতে হবে। এখন যদি আমরা এটাতে আবার ঢুকি, দেখি কি দেখায়। এখন আমাদের পাসওয়ার্ড খুঁজতেছে, পাসওয়ার্ড যদি না দিই আমাদেরকে কিন্তু এটা দেখাচ্ছে না বা খালি শীট দেখাচ্ছে। এখন এটাকে ডোন্ট সেভ দিয়ে দিলাম, আবার তাহলে এখন বোঝা যাচ্ছে আমাদের কাজটা হয়েছে। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দেখি, পাসওয়ার্ড দিলে চলে আসতেছে। ঠিক এইভাবে করতে হবে। এখন আমরা যদি চাই যে এখান থেকে গিয়ে আমরা এটাকে আবার আনপ্রোটেক্ট করব বা এটাকে আমরা, এখন কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এগুলো হাইড হয়ে আছে, এগুলোকে অন করতে হলে আপনার এটাকে আনপ্রোটেক্ট করতে হবে। 1 2 3, এখন কিন্তু এগুলো ভিজিবল হয়েছে। এতক্ষণ আমরা যতক্ষণ আনপ্রোটেক্ট করি নাই ততক্ষণ কিন্তু ভিজিবল ছিল না। ঠিক একইভাবে আমরা এটাকে 1 2 3 দিয়ে করে নিতে পারি। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, অর্থাৎ আমরা দেখছি হচ্ছে কিভাবে একটা ওয়ার্কবুক বা ওয়ার্কশিটকে প্রোটেক্ট করতে হয় এবং সম্পূর্ণ পুরো স্প্রেডশিটটাকে লক করতে হয়।